So today's topic is why Barbados wants to remove Queen Elizabeth II as its head of state. Okay. So basically এই টপিকটা রিসেন্টলি বিবিসি নিউজেও এসেছিল, যেখানে বলা হচ্ছে বার্বাডোস টু রিমুভ কুইন এলিজাবেথ অ্যাজ হেড অফ স্টেট। তো আমরা এখানে জানবো যে বার্বাডোস একটা ডিফারেন্ট কান্ট্রি হওয়া সত্ত্বেও কেন হঠাৎ কুইন এলিজাবেথকে বা হেড অফ স্টেট বলে মানতো, আর কেনই বা তাকে রিমুভ করতে চাইছে। ওকে, এবং এতে ইন্ডিয়ারও বা কি রিলেশন আছে এই টপিক সম্পর্কে সেটা আমরা ডিসকাস করবো। ওকে, সো ইন্ট্রোডাকশনে বলা যেতে পারে কুইন এলিজাবেথ টু, যিনি এখন প্রেজেন্টলি এখনো পর্যন্ত ইউকের হেড অফ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ কমন রেলমস ইনক্লুডিং কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তো এই যে কথাটা কেন বললাম কমনওয়েলথ রেলমস, যার মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও পড়ছে, সেটা নিয়ে আমি পরে বলছি। তো ড্রপড অ্যাজ মোনার্ক বাই বার্বাডোস নেক্সট ইয়ার। তো নেক্সট ইয়ারের মধ্যে বার্বাডোস কুইন এলিজাবেথ টুকে ড্রপ করে দেবে তার মোনার্ক পজিশন থেকে, অ্যান্ড মানে নিজের কান্ট্রির ক্ষেত্রে। অ্যান্ড এটা কবে মোটামুটি এক্স্যাক্ট হইতে করবে সেটা হচ্ছে 55th অ্যানিভার্সারি হবে 2021 নভেম্বরে, ঠিক আছে, যেটা বার্বাডোসের ইন্ডিপেন্ডেন্স। তো সেই দিনকেই রিমার্ক করার জন্য ফাইনালি এই কুইন এলিজাবেথ টুকে অ্যাজ আ হেড অফ স্টেটকে থেকে রিমুভ করা হবে ফ্রম বার্বাডোস। ওকে, so basically Sandra mentioned the Governor General of Barbados said Tuesday in a speech written by Prime Minister Mia Mottley that the time has come to fully leave our colonial past behind. Okay, তো একটা colonial যে past আছে সেটাকে পিছনে ফেলতে যায়, and announced that the country would be fully transitioning to a republican সিস্টেমে ফিরে আসতে চায়। আচ্ছা, এর ক্ষেত্রে বলে রাখি এই যে মিয়া মটলি আছেন, এই মিয়া মটলি হচ্ছে দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ফ্রম 2018 and she is also the first female prime minister to hold this post. ওকে, তো এটা বলার আগে আমি কিছু বেসিক থেকে স্টার্ট করি। In the Asia Pacific region, there is two major countries, like one is India, another one is Australia, ঠিক আছে। তো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার প্রসঙ্গ কেন টানলাম এখানে আমি বলি, ইন্ডিয়া অস্ট্রেলিয়া দুজনে একটা টাইমে ব্রিটিশ শাসনের অধীনে ছিল, আজকে দুজনেই ডেমোক্রেটিক কান্ট্রি দুজনে। তবে দুজনের মধ্যে একটা ডিফারেন্স আছে তাদের নামের মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া তো এটা জেনারেল নাম, কিন্তু তাদের এক্সাক্ট যে কনস্টিটিউশনাল নেম সেটা আমাদের এখানে একটু দেখতে হবে। ইন্ডিয়াকে বলা হয় দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া কুইন অফ এলিজাবেথ বা এলিজাবেথকে বা অর্থাৎ কুইন অফ ইংল্যান্ডকে নিজের হেড অফ স্টেট বলে রেকগনাইজ করে না প্রেজেন্টলি। ওকে, বাট অস্ট্রেলিয়া কিন্তু নিজের হেড অফ স্টেট হিসাবে কুইন অফ ইংল্যান্ডকে এখনো রেকগনাইজ করে। দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়া ইজ নোন অ্যাজ দ্য কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। ওকে, আচ্ছা, হেড অফ স্টেট বলতে কি তার মানে প্রেসিডেন্টশিপ, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে হেড অফ স্টেট হচ্ছে ইন্ডিয়ার, সে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হেড অফ স্টেট এখানে হচ্ছে কুইন অফ ইংল্যান্ড। মানে এর মিনিং হলো যে অস্ট্রেলিয়া ক্ষেত্রে কোনো পার্টিকুলার প্রেসিডেন্ট নেই, এখানে প্রাইম মিনিস্টার আছে স্কট মরিসন, বাট এখানে কিন্তু কোনো প্রেসিডেন্টশিপ নেই। তো যারা যারা যেসব কান্ট্রি এখনো পর্যন্ত কুইন অফ ইংল্যান্ডকে নিজের হেড অফ স্টেট বলে মনে করে, তো সেই সব কান্ট্রির ক্ষেত্রে কোনো প্রেসিডেন্টশিপ নেই, ঠিক আছে। বাট ডেমোক্রেটিক ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে এমন নয় যে এখনো পর্যন্ত যে ইংল্যান্ডের অধীনে রয়েছে সেরকম কোনো ব্যাপার নেই, বাট ডেমোক্রেটিক। বাট জাস্ট একটা প্রেস্টিজিয়াস পোস্ট হোল্ড করার জন্য তাদেরকে একটা ইংল্যান্ডের এতদিন ধরে রাজত্ব করে তাদের একটা পোস্ট প্রেস্টিজিয়াস একটা পোস্ট শো করানোর জন্য এরা এখনো পর্যন্ত সেই রিকগনাইজেশনটাকে রেখে দিয়েছে, ঠিক আছে। তো কোন কোন কান্ট্রি এখনো করে, তো আমরা এখানে দেখতে পাবো যে বেসিক্যালি কমনওয়েলথ যে রেলমস গুলো আছে সেটা হচ্ছে ব্লু পোর্শনের গুলো, লাইক কানাডা আমরা এখানে দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছি, পাপুয়া নিউ গিনি এখানে দেখতে পাচ্ছি, নিউজিল্যান্ড দেখতে পাচ্ছি। তো এদের ক্ষেত্রে কি হয়, এরা কিন্তু এখনো পর্যন্ত কুইন অফ ইংল্যান্ডকে নিজের হেড অফ স্টেট বলে মনে করে, ঠিক আছে। ভাইরাস কিছু কান্ট্রি আছে লাইক এপাশে ইন্ডিয়া, পাকিস্তান, কিছু আফ্রিকান কান্ট্রিজ যারা একসময় ইংল্যান্ডের অধীনে ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরা সবাইকে কিন্তু কমনওয়েলথ নেশনের পার্ট, বাট দে আর নট পার্ট অফ দ্য কমনওয়েলথ রেলমস। ওকে, কমনওয়েলথ রেলমসের পার্ট, মানে কমনওয়েলথ ডমিনিয়ন, কমনওয়েলথ যে গেম হয় তাতে সব কিছুতে এরা পার্টিসিপেট করে। কমনওয়েলথ ক্রিকেটে আমরা দেখতে পাই ইন্ডিয়া পার্টিসিপেট করে, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই পার্টিসিপেট করে, কিন্তু এরা কি মানে ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশ, শ্রীলঙ্কা এরা কিন্তু কমনওয়েলথ রেলমসের পার্ট নয়, বিকজ এরা কুইন অফ ইংল্যান্ডকে নিজের হেড বলে মনে করে না প্রেজেন্টলি। ওকে,
সো কমনওয়েলথ রেমটা কি, অ্যাজ অফ 2020 দেয়ার ইজ বেসিক্যালি 16 কমনওয়েলথ রেমস, যার মধ্যে বারবাডোস নেক্সট ইয়ারের মধ্যে রিমুভ হয়ে যাবে, তাই এটাকে আমি রেড মার্ক করে রেখে দিচ্ছি। আর কি কি ফেমাস কান্ট্রি আছে এই 16 কমনওয়েলথ রেমস এর মধ্যে, যেগুলো আছে তার মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়া, বড় বড় কান্ট্রির মধ্যে, এছাড়া জামাইকা আছে, নিউজিল্যান্ড আছে, পাপুয়া নিউ গিনি আছে, সেন্ট কিটস আছে, তারপর সেন্ট লুসিয়া আছে, সেন্ট ভিনসেন্ট, সলোমন আইল্যান্ড আছে, ঠিক আছে, অ্যান্ড ইউকে তো নিজেও এর মধ্যে পড়ে, ঠিক আছে। আর কমনওয়েলথ নেশন টোটাল কটা আছে, টোটাল হচ্ছে 54 ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আছে, যার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এরাও একটা পার্ট, বাট এর মধ্যে কিন্তু এরা কিন্তু এই 16 কমনওয়েলথ রেমস এর কোনো পার্ট না। আচ্ছা, এই সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি আমি, মায়ানমারও কিন্তু একটা টাইমে ইউকের আন্ডারে ছিল, বাট ইউকের আন্ডারে থাকা সত্ত্বেও মায়ানমার কিন্তু কমনওয়েলথ নেশনেরও পার্ট নয়, ঠিক আছে, কারণ মায়ানমার নিজেকে উইথড্র করে নিয়েছে ফ্রম কমনওয়েলথ নেশন। তাহলে এমন নয় যে ইউকের আন্ডারে থাকা মানে কিন্তু তারাও যা ফাইনালি এই কমনওয়েলথ নেশনের পার্ট হবে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সো হোয়াই বার্বাডোস ওয়ান্টস টু বিকাম আ রিপাবলিক, তো রিপাবলিক মানে ইন্ডিয়ার মতো হতে চাইছে কেন, কোনো কি মানে ঝামেলা বা প্রবলেম, কোনো ইস্যু হয়েছে না, অ্যাকচুয়ালি কোনো ইস্যু নয়। যেটা রিজন সেটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি চাই যে নিজের যে পাস্ট, যেটা আর কি, যে পাস্টটা খুব আর কি তাদেরকে স্লেভের মতো তাদের সাথে আচরণ করা হয়েছিল, সেই পাস থেকে তারা মুক্ত হোক, ঠিক আছে। তো যদিও সবাই ডেমোক্রেটিক হয়ে গেছে, সবাই ফ্রিডম পেয়ে গেছে, বাট স্টিল তারা চায় যে অ্যাটলিস্ট নিজের হেড অফ স্টেট নিজেরাই অ্যাপয়েন্ট করুক, ঠিক আছে। তো বার্বাডোস মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে 1966-এ, অনেকটাই পরে ইন্ডিয়ার, অ্যান্ড 341 ইয়ার্স ধরে ব্রিটিশ রুলে ছিল, ইন্ডিয়ার থেকে অনেক বেশি, ঠিক আছে। তো এমন নয় যে এটা খুব নতুনই এটা স্টার্ট করলো, প্রায় ফার্স্ট যে প্রাইম মিনিস্টার ছিলেন বার্বাডোসের, হেরাল্ড ব্যারো, উনি ফার্স্ট টাইম এটা রেকগনাইজ করেছিলেন যে এরকম একটা জিনিস করা যেতে পারে, বার্বাডোসকে রিপাবলিক করে দেওয়া হোক। অ্যান্ড 1998-এ ওই জন্য উনি একটা কনস্টিটিউশনাল রিভিউ কমিশন তৈরি করেছিলেন ইন দ্য কান্ট্রি, যাতে করে বার্বাডোসকে রিপাবলিক করা যায়। তো রিসেন্টলি মটলি, যিনি প্রাইম মিনিস্টার, প্রেজেন্ট প্রাইম মিনিস্টার আছেন, তো তিনি আর কি এটাকে নিয়ে ভাবনা চিন্তা করেছেন, তবে এটা কিন্তু নতুন কিছু নয় মানে ফর বার্বাডোস। তাই জন্য এই নিউজটা অ্যানাউন্সমেন্ট যে হয়েছে সেটা কোনো সারপ্রাইজ করছে না ব্রিটেনকে অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিকে, কেননা এটা ব্রিটেন জানতো যে ফাইনালি হবে। রাদার বেটার টু সে, এই যে 16 কমনওয়েলথ রেল বলা, এরা হয়তো কোনোদিন একটা টাইম আসবে যখন কেউই আর কি থাকবে না, কারণ প্রত্যেক কান্ট্রি চাইবে যে ফাইনালি তাদের আর কি নিজস্বতাটা একটা থাকুক, ঠিক আছে, নিজের হেড অফ স্টেট তারা নিজে নিযুক্ত করুক, ঠিক আছে। তো বেসিক্যালি এর জন্য যে গভর্নর অফ জেনারেল আছে বার্বাডোসের, তিনি বলছেন এখানে, বার্বাডিয়ানস ওয়ান্ট আ বার্বাডিয়ান হেড অফ স্টেট, দিস ইজ দ্য আলটিমেট স্টেটমেন্ট অফ কনফিডেন্স ইন হু উই আর অ্যান্ড হোয়াট উই আর ক্যাপাবল অফ অ্যাচিভিং, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য মুভ, এই মুভের সিগনিফিকেন্সও বলতে বলা যেতে পারে যে বেসিক্যালি হোয়েন বার্বাডোস ডিসাইডেড টু retain the British monarch as head of state. Even after achieving independence, it was seen as a strategic move to maintain close ties with the United Kingdom. Okay, so মানে অ্যাকচুয়ালি অনেকে অনেক ধরনের ইস্যু নিয়ে উঠছিল, লাইক এই ক্ষেত্রে রেসিজম, সিম্বল অফ ইম্পেরিয়ালিজম, এগুলো আর কি মেনটেন করা হয় যদি ইউনাইটেড কিংডমের সাথে এরকম একটা টাইস থাকে। হ্যাঁ, আমরা বিজনেস পারপাসের টাইস এগুলো তো অবশ্যই রাখবো, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে আছে, বাট হেড অফ স্টেট এটা ইউনাইটেড কিংডমের যে কুইন আছে তাকে রেকগনাইজ করাটা সেক্ষেত্রে একটা প্রবলেমের হতে পারে, তাই জন্যই আর কি এটা চেঞ্জ করার জন্য ইস্যু হচ্ছিল, এবং এটাই এর সিগনিফিকেন্স, যাতে করে কোনো ইম্পেরিয়ালিজম না থাকে, রেসিজম যাতে করে না তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে বলে রাখা ভালো, এটা অনেক এক্সপার্ট মনে করছে যে রিসেন্টলি ব্ল্যাক লাইভস ম্যাটার বলে একটা মুভমেন্ট হয়েছে ইউএসএ তে, যাতে করে একটা যেটা একটা অ্যান্টি রেসিজম প্রোটেস্ট, যেখানে জর্জ ফ্লয়েডকে মানে ওখানে পুলিশ, ইউএস পুলিশ আর কি জাস্ট মানে অন দ্য ডে আর কি জাস্ট হত্যা করে ফেলেছিল। রিজন হচ্ছে গলায় আর কি তাকে প্রেশারাইজ করে চক করে দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল, তো সেইটা একটা অ্যান্টি রেসিজম প্রোটেস্ট হয়েছিল, তো এটাকেও অনেকে মনে করছে। আচ্ছা, এভাবে বলে দিই যে এই ক্যারিবিয়ান রিজনের মধ্যে শুধু বার্বাডোসই একটা সিঙ্গেল কান্ট্রি এমন কিন্তু নয়, এর আগেও অনেক কান্ট্রি এরকম করেছে, লাইক গুনিয়া, তারপর হচ্ছে তোমার ট্রিনিদাদ এন্ড টোবাগো 1976-এ করেছে, তারপর গুয়ানা করেছে হচ্ছে 1970-তে, ঠিক আছে, আর ডমিনিকা করেছে 1978-এ। তো তিনটে কান্ট্রি অলরেডি এই ক্যারিবিয়ান রিজিয়নে তিনজনে অলরেডি এটা কিন্তু রেকগনাইজ করে দিয়েছে যে আমাদের হেড অফ স্টেট আমরা নিজেরাই নিযুক্ত করবো,
কুইন অফ এলিজাবেথ আর কি, এলিজাবেথ থাকবে না। ওকে, সো ডিসিশন কুড অলসো হ্যাভ এন এফেক্ট অফ জামাইকা। জামাইকার উপরে এটা ডিসিশন আসতে পারে না। জামাইকার যে প্রাইম মিনিস্টার তিনি আর কি রেফারেন্ডাম করতে দিচ্ছে, কারণ আমি একটু আগে বললাম যে কমনওয়েলথ রেলওয়ের মধ্যে কিন্তু জামাইকাও পড়ে, ঠিক আছে। তো সে প্রাইম মিনিস্টার এটারও রেফারেন্ডাম তৈরি করতে দিয়ে দিয়েছে। মানে রেফারেন্ডাম মানে হচ্ছে কোথায় হয়, রেফারেন্ডাম হচ্ছে সেখানকার পার্লামেন্টে হয়, কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য পার্টিকুলার, সেই জন্য রেফারেন্ডাম আনা হয়। তো এখানে জামাইকার প্রাইম মিনিস্টার এটা রেফারেন্ডাম দিয়ে দিয়েছে যে যাতে করে তারাও আর কি নিজেদের প্রেসিডেন্টশিপ চুজ করতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা ক্রিশ্চিয়ান ক্লার্কের একটা টুইট আমরা দেখতে পাচ্ছি। ক্রিশ্চিয়ান ক্লার্ক হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে উনি একজন বার্বাডোসের থ্রু থেকে যে অ্যাম্বাসাডার হয় তিনি, তো উনি আর কি এখানে ডিক্লারেশন করছেন, ঠিক আছে, এখানে এবং টুইটও তুলেছেন। আচ্ছা, বার্বাডোস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। পপুলেশন জেনারেলি 2.87 lakhs, খুবই কম, বিকজ এটা একটা মেয়ে আইল্যান্ড কান্ট্রি। কারেন্সি হচ্ছে বারবাডিয়ান ডলার অ্যান্ড ক্যাপিটাল হচ্ছে, লার্জেস্ট সিটি হচ্ছে ব্রিজটাউন। ওকে, সো বেসিক্যালি এখানে ফেমাস বার্বাডোস অনেক ক্রিকেটার্স আছে, লাইক জেসন হোল্ডার যিনি কিনা বারবাডিয়ান ক্রিকেটার অ্যান্ড দ্য কারেন্ট টেস্ট ম্যাচ ক্যাপ্টেন অফ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। এছাড়াও শাই হোপ আছে, কার্লোস ব্রেথওয়েট আছে, কেমন রোচ আছে, এরা সবাই আইপিএলে খেলেছিল। তো আমি এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে দিতে যে অনেকে ওয়েস্ট ইন্ডিজ আর বার্বাডোস, এই ক্যারিবিয়ান, এদের মধ্যে ডিফারেন্সটা করতে পারে না, ঠিক আছে। তো আমি এখানে বলে দিই, এটা হচ্ছে বার্বাডোস, এখানটা তার লোকেশন এক্স্যাক্টলি। এর সাথে আছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনেডস, এখনো বা তারপর গ্রেনেডা, এরা সবাই আর কি কিন্তু এখনো পর্যন্ত রেকগনাইজ করে, ঠিক আছে, কুইন এলিজাবেথকে। এছাড়া সেন্ট লুইসে আছে, ডোমিনিকা আছে, ডোমিনিকা যে অলরেডি ক্যান্সেল করে দিয়েছে কুইন এলিজাবেথকে অ্যাজ আ হেড অফ স্টেট। ওকে, তো বেসিক্যালি এই যে টোটাল কান্ট্রিগুলো আছে না, ফ্রম ডোমিনিয়ন রিপাবলিক থেকে স্টার্ট করে এই এত অব্দি পোর্শনে, তো এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো টোটালটাই এরা ফাইনালি করে কি, এরা ওয়েস্ট ইন্ডিজ হিসাবে পরিচিত, এরা ওয়েস্ট ইন্ডিজ হিসাবে পরিচিত। অ্যান্ড এই কান্ট্রিগুলো বেসিক্যালি এখানে ওয়েস্ট ইন্ডিজ বলে এক্স্যাক্টলি কেউ নেই বলতে গেলে, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ বলে এক্স্যাক্টলি কেউ নেই, তার কারণ হচ্ছে মানে ওয়েস্ট ইন্ডিজ কান্ট্রির কোনো এক্স্যাক্ট নেম কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। এরা একটা সমষ্টিযুক্ত আইল্যান্ড, আর্কিপিলাগো, এরা একসাথে হয়ে ওয়েস্ট ইন্ডিজকে রিপ্রেজেন্ট করে, তাই জন্য ওয়েস্ট ইন্ডিজ বলে ম্যাপে আমরা কোনোদিন কিছু পাই না, ঠিক আছে। এরা সবাই অ্যাকচুয়ালি ক্যারিবিয়ান কান্ট্রিজ নামে পরিচিত। তো ক্যারিবিয়ান কান্ট্রি থেকে এক একটা আইল্যান্ড, ভেরিয়াস আইল্যান্ড থেকে, লাইক কার্লোস ব্রেথওয়েট, ঠিক আছে, জেসন হোল্ডার, এরা যেমন বার্বাডোস থেকে এসছে, এরকম ভেরিয়াস আইল্যান্ড থেকে বিভিন্ন ক্রিকেটাররা এসে ওয়েস্ট ইন্ডিজকে রিপ্রেজেন্ট করে। তাই ওয়েস্ট ইন্ডিজ বলে সিঙ্গেল কোনো কান্ট্রি নেই, এই টোটাল ক্যারিবিয়ান কান্ট্রিরা মিলে আর কি এই ওয়েস্ট ইন্ডিজ ফর্ম করে, ঠিক আছে। So thanks for watching. That's the end of the video here.